আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 24, 25, 26 তোমাদের বা ইন ফিউচার যারা ভিডিওগুলো দেখো তাদেরকেও সবাইকে অনেক শুভকামনা। ভিডিওটা দেখার আগে তো তোমাদের জন্য একটা জাতীয় কোয়েশ্চেন নিয়ে আসছি, সেটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 9-এর। ঠিক আছে, কোয়েশ্চেনটা হচ্ছে কি, কোনো একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 10 বছর কত সময় পর এর, মানে এখানে লেখাটা হয়তো মিসিং হচ্ছে, এর 15/16 অংশ নিঃশেষ হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম টাইপের কোয়েশ্চেন 3 মার্ক বা 4 মার্কে প্রায় পরীক্ষায়, কলেজের পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষায় বলো, এখানে আসবে। এবং সেই সাথে শুধু এইখানে এসে সীমাবদ্ধ থাকবে না, এই টাইপের কোয়েশ্চেনগুলো অ্যাজ ওয়েল অ্যাজ বোর্ডের পাশাপাশি তোমার বুয়েট এক্সামের অবজেক্টিভ বলো এখানেও আসতে পারে, ঢাকা ভার্সিটি বলো এখানেও আসতে পারে, গুচ্ছতে সাস্ট বা এরকম বা সিকেরওয়েট যে কোনো এক্সাম বলো, এরকম টাইপের অনেক এক্সাম, অনেক কোয়েশ্চেন আসছে এবং ইন ফিউচার আরও আসবে। তো এটা এই জন্য এটাকে আমি বলতে হচ্ছে কি জাতীয় কোয়েশ্চেন এই চ্যাপ্টারের উপর। ওকে, তো কোয়েশ্চেনটা এখানে করছে কি, যে একটা তেজস্ক্রিয় মৌল সে অর্ধায়ু কনসেপ্ট হচ্ছে কি, যে একটা সময় পর এইটার অর্ধেক অংশ, মানে ধরো যদি আমার কোনো অংশ থাকে হচ্ছে 100, তার 10 বছর পর সেটা হয়ে যাবে কত, 50, এরকম করে কনসেপ্টটা চলতে থাকবে। আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো, কেমিস্ট্রির সাথে একটু ইনক্লুড করে দেই, সকল তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। একটা জিনিস তোমরা চাইলে কি মাথায় রাখতে পারো, কি তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে প্রথম ক্রম বা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, যেটা কখনো শেষ হয় না, কি যেটা কখনো শেষ হয় না, না। কেন হয় না, কি কারণে হয় না, কেন ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এরকম টাইপের জিনিসগুলা আমরা হচ্ছে আমাদের লেকচারে পড়াবো ফিউচারে। যেহেতু আমরা সামনে এফটি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম লঞ্চ করতে যাচ্ছি, তো এরকম খুঁটিনাটি বিষয়ে ম্যাথের সাথে ফিজিক্সের সাথে কেমিস্ট্রির কীভাবে রিলেট করে পড়তে হয়, কিংবা হচ্ছে কী কী সম্পর্ক দুইটা রিলেট করে কীরকম ম্যাথ আসতে পারে, এরকম টাইপের অনেক জিনিস আমরা সামনে আমাদের এফটি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে পড়াবো। তো সেটার জন্য একটু ওয়েট করো। আর তার আগে হচ্ছে এই কোয়েশ্চেনটা তো আমরা সলভ হয়ে যায়, তো সচরাচরভাবে আমরা কীভাবে সলভ করি সেটা শিখি। ঠিক আছে, সচরাচরভাবে আমরা কীভাবে সলভ করি সেটা শিখি। তো বেসিক্যালি হচ্ছে কি, আমাকে অর্ধায়ু দেওয়া আছে, তাই না? তো আর এরকম কিছু দেওয়া আছে, আমরা এই ফর্মুলাটা সবাই চিনি, যারা এই চ্যাপ্টারটা পড়েছেন তারা সবাই এই ফর্মুলাটা হয়তো চিনবেন, যেখানে হচ্ছে N0 মিন করে হচ্ছে কোনো যেই তেজস্ক্রিয় মৌলটা নেওয়া হয়েছে বা পদার্থটা নেওয়া হয়েছে তার আদি অ্যামাউন্ট বা আদি পরমাণু সংখ্যা বা আদি কোনো ভর। এন হচ্ছে টি সময় পর সে কতটুকু অবশিষ্ট আছে, এন হচ্ছে কত, টি সময় পর কতটুকু অবশিষ্ট আছে। ল্যামডা এখানে হচ্ছে ক্ষয় ধ্রুবক, ল্যামডা এখানে কি ক্ষয় ধ্রুবক, কিন্তু কেমিস্ট্রির ভাষায় তখন এটাকে আমি বলতে পারবো হার ধ্রুবক। ওকে, টি হচ্ছে কি কত সময়, মানে সময়টা এখানে এক্স্যাক্টলি মিন করতেছে। আচ্ছা, তো এটা আমাকে এখন যেহেতু চাইছে হচ্ছে যে টাইম, এখানে কিন্তু আমাকে চাইছে কি টাইম কত, টি কত। ওকে, টি এখানে কত, তো টি আমাকে বের করতে হবে। তো এই জন্য হচ্ছে আমি এটা কীভাবে সাজাই, n/n0 ইকুয়ালস টু e⁻⁻λt। এখন এখানে একটা জিনিস দেখেন, n/n0 এখানে কত, আমাকে বলছে হচ্ছে কি 15/16 অংশ নিঃশেষ হয়ে যাবে, তাহলে অবশিষ্ট আছে কত, বলেন তো, 1 - 15/16 কত হয়, অবশিষ্ট থাকবে হচ্ছে 1/16, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি n/n0। ঠিক আছে, তাহলে আমি পরের লাইনে কি লিখতে পারবো, 1/16 ইকুয়ালস টু e⁻⁻λt, বা দুই পাশে যদি আমি ln নিয়ে আসি তাহলে কি লেখা যাবে, ln 1/16 ইকুয়ালস টু -λt। আচ্ছা, এখন ln আনলে ই উঠে যায় কেন, কারণ এটা হচ্ছে অপোজিট অপারেটর, ln আর ই হচ্ছে কি অপোজিট অপারেটর, এই জন্য যখন আমি এই পাশে ln নিয়ে আসছি এই পাশে ই চলে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি মাইনাসটা এই পাশে ভিতরে নিয়ে আসি, দেন আমি কি লিখতে পারবো,
ln 16 ইকুয়ালস টু ল্যামডা টি। নেক্সট, তাহলে যদি এখন আমি টি বের করতে চাই, টি ইকুয়ালস টু কত, ln 16 ডিভাইডেড বাই ল্যামডা। আচ্ছা, ল্যামডা তো আমি এখানে বের করি নাই, বা ক্ষয় ধ্রুবক এখানে আমি বের করি নাই। চলো ক্ষয় ধ্রুবকটা আমি এখানে বের করে আসি। তো অর্ধায়ু আমাকে কত দিছে, 10 বছর। এখন আমি কি জানি, অর্ধায়ু ইকুয়ালস টু কি, ln 2 ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে সুতরাং ল্যামডা ইকুয়ালস টু আমি কি বলতে পারবো, ln 2 ডিভাইডেড বাই অর্ধায়ু এখানে কত দেওয়া আছে, 10 বছর। তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত হচ্ছে এখানে, ln 2 ডিভাইডেড বাই 10, অর্থাৎ 10 ইন্টু ln 16 ডিভাইডেড বাই ln 2। এখন আমাকে অনেকে বলবে ভাইয়া যে এখন আমি এটা ডিভাইড করব কিভাবে, ln 16 ডিভাইডেড বাই ln 2 এটার মান কত হবে, কেউ কি বলতে পারবেন? দেখি তো চেষ্টা করে কেউ বলতে পারেন কিনা। আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি, অ্যান্সার হবে 40। এখন বলবেন ভাই আপনি তো হয়তো বা অ্যান্সার দেখে এসে বলেছেন। না ভাই, আমি অ্যান্সার দেখে এসে বলি না, আমি এটা চেহারা দেখে বলছি। এখন কীভাবে চেহারা দেখে বলছি দেখেন তো। আচ্ছা, ln 16 মানে কি বোঝাবে, ln 2 টু দি পাওয়ার 4, তাই না? আর নিচে কি থাকতেছে, ln 2। এখন ln বা লগের ভিতর যেটা পাওয়ার থাকে সেটা কি সামনে চলে আসে না? ln বা লগের ভিতর যেটা পাওয়ার থাকে সেটা কি হয়ে যায়, সামনে চলে আসে। তাহলে এই যে পাওয়ার ছিল যেটা 2 টু দি পাওয়ার 4, সেটাকে এখানে সামনে চলে আসলো। সামনে যদি চলে আসে ln 2 কাটা, দেন কি থাকতেছে, জাস্ট 10 ইন্টু 4 ইকুয়ালস হচ্ছে কি 40। আর দেখেন আমি পুরো ক্যালকুলেশনটা করলাম, আমার ক্যালকুলেটারের এখানে আমি ইউজ করলাম না। তো এরকমভাবে আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাচে শেখাবো যে কীভাবে আপনি ক্যালকুলেটার যদি এনেও মিস করেছেন তাহলে কীভাবে ক্যালকুলেশনগুলো করবেন। তো এখন দ্য থিং ইজ হচ্ছে কি, আমার যদি এই কোয়েশ্চেনটা বোর্ডে আসে তাহলে সেই কেসে আমি এরকমভাবে সলভ করব। কারণ বোর্ডে যদি আমাকে এরকম টাইপ মানে একটু শর্টে করতে চাই তখন কি আমাকে মার্ক কাটতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমি এত টাইম নিয়ে ম্যাথটা করলাম, এই ম্যাথটাকে আমি একটু যদি এমসিকিউতে আসে, যেমন ডিউল সাস সিকেরোয়েড, মানে যে কোনো জায়গায় এমসিকিউতে আসলো, সেখানে তো আমাকে সময় কম দেবে, তাই না? আমাকে তুলনামূলক সময় কম দেওয়া হয় এমসিকিউতে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কিংবা ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে। তো সেই সব কেসে আমি এই ম্যাথগুলো কীভাবে সলভ করব। তো তার আগে আপনারা এটা একটা খাতা কলম নিয়ে তুলে ফেলেন। তো আমি এখন এটা মুছবো, কীভাবে আমি এটা শর্টে করতে পারবো সেটা একটু আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমার এতটুকু জায়গা হলেই হবে শর্টের জন্য। তো এখানে আপনাদেরকে একটু আলাদা করে শর্টে কীভাবে লিখবো সেটা দেখাচ্ছি। শর্টকাট। এখন দেখেন আমাকে বলছে কত অবশিষ্ট কত ছিল, অবশিষ্ট পার্ট ছিল 1/16। 1/16 কি মিন করতেছে, 1/2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, 1/16 কি মিন করতেছে, 1/2 টু দি পাওয়ার 4। অর্থাৎ নিচে 4টা 2 হবে, তাই না? নিচে কি হবে, 4টা 2 হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। অর্থাৎ আমার প্রথমে যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্ট কি 4 বার তার অ্যামাউন্টটা কমছে। 4 বার মিনস ধরো আমার কাছে 100 অ্যামাউন্ট ছিল প্রথম অর্ধায়, প্রথম 10 বছর পর তার অ্যামাউন্টটা কত হয়ে গেছে, 50। তারপরে 10 বছর পর তার অ্যামাউন্টটা কত হয়ে গেছে, 25, তাই না? তারপর আবার 10 বছর পর তার অ্যামাউন্টটা কত হয়ে গেছে, 12.5। তারপর আবার 10 বছর পর তার অ্যামাউন্টটা কত হয়ে গেছে, 6.125। মানে টোটাল সে তার কয়বার লস হয়েছে, 4 বার। কীভাবে বলছে, যে 2 টু দি পাওয়ার n কনসেপ্ট দিয়া। কীভাবে বলছি, 2 টু দি পাওয়ার n কনসেপ্ট। যদি আমার এটা 2 টু দি পাওয়ার n কনসেপ্টে পড়ে তাহলে আমার কি আমার এরকমভাবে বড় করে লং কাট করার কোনো দরকার নেই। আমি ডাইরেক্ট দেখবো যে আমার 2 টু দি পাওয়ার n এর মান কত, n যত হবে ততবার সে হয়েছে কি অ্যামাউন্টটা কমছে। তার মানে কি 10 10 10 10, টোটাল কত, 40 বছর পর। এখন 40 বছর পরে কি তার অ্যামাউন্টটা কী হবে, 1/16 অংশ কমে যাবে। ঠিক আছে, কি 40 বছর পর তার অ্যামাউন্টটা
16 হবে, কারণ দেখো তুমি যদি হচ্ছে 100কে 16 দিয়ে ভাগ করো, সেই কেসে দেখো তোমার হচ্ছে অ্যামাউন্টটা কত থাকে 6.125, ঠিক আছে। তো সেই কেসের জন্য আমি বলতেছি, তার মানে কি 1/16 অংশ যখন কমছে, তার মানে হচ্ছে কি সে 4 বার তার চারটা ইয়ার গেছে, তার 4টা অর্ধায়ু পার হয়েছে, সে 4টা অর্ধায়ু মিনস হচ্ছে কি অর্ধায় ছিল কত 10, যেহেতু 4 বার পার হয়েছে 4 × 10। এরকম করে যদি আমাকে কোনো সময় বলে যে 1/32 অংশ অবশিষ্ট আছে কিংবা 1/64 অংশ অবশিষ্ট আছে, তাহলে যদি দ্যাট কেস কী হবে, এই কেসে হবে কি 5 × অর্ধায়ু, এই কেসে হবে কি 6 × অর্ধায়ু, ঠিক আছে। তার মানে এই টাইপের কোশ্চেন যখন অবজেক্টিভে আসবে, আমার 1/2n এর কনসেপ্টটা যদি আমি এখানে খাটাইতে পারি এনি হাউ, তাহলে আমি ইজিলি এখানে বুঝতে পারবো হচ্ছে কি যে ডাইরেক্ট আমার এত বড় করে করার দরকার নেই, জাস্ট এই ফর্মুলাটা অ্যাড করে দেবো, দ্যাটস ইট। তাহলে এই ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, n × অর্ধায়ু। তাহলে দেখো তুমি যদি জাস্ট এটা অ্যাপ্লাই করো, কোশ্চেনটা বুঝে বা কোশ্চেনটা ধরতে পেরে, তাহলে সুন্দর মতো তোমার 1 থেকে 2 মিনিট যেই কোশ্চেনটা সলভ করতে লাগে, সেটা আই থিঙ্ক সলভ করতে লাগবে 2 সেকেন্ড, যদি কারণ তোমার নামটা সবাই ভালো পড়ো। আর সেই সাথে অবজেক্টিভ দাগায় ধরা 5 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ডের মধ্যে তোমার একটা অবজেক্টিভ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো যারা চিন্তা ভাবনা করো যে ভাইয়া অবজেক্টিভে এরকম মাঝে মধ্যে অনেক বড় কোশ্চেন দিয়ে দেয়, এগুলো আমি সলভ করবো কি না, সব কোশ্চেনই সবসময় বড় হয় না অবজেক্টিভের জন্য, কিছু কিছু কোশ্চেন থাকে এরকম ট্রিকি। তো এরকম যত টাইপের ট্রিকি কোশ্চেন আছে আমরা সবগুলো সলভ করাবো আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামে। তো আমাদের সাথে থেকো, পাশে থেকো। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।